এখানে আসতে হলো। আপনারা দেখতে পাচ্ছেন সারা রাজ্যে প্রায় প্রতিদিনই আরজিকর হসপিটাল থেকে শিক্ষাঙ্গন থেকে শুরু করে পাড়ার গ্রামে রাস্তার গলিতে মহিলাদের খুন এবং ধর্ষিত হতে হচ্ছে, এবং এটা আমরা দেখতে পাচ্ছি প্রায় প্রতিদিনই হচ্ছে। এবং হবার পরে পুলিশের যে ভূমিকা, যে প্রত্যেকটা মেয়েদের তাদের এবং তাদের বাড়ির লোকেদের যে বিচার, সেই ব্যবস্থা করবার যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, সেই পদক্ষেপ নেওয়ার জন্য তারা এ রাস্তা থেকে ও রাস্তা ছুটে বেড়াচ্ছেন, কিন্তু সেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে না। যার ফলে আজকে কলকাতা হাইকোর্ট থেকে আমাদের আইনজীবীদের এখানে আসতে হয়েছে, যাতে করে এই মেয়ের পরিবার সঠিক বিচার পায়, যথার্থ বিচার পায়, এবং পাশাপাশি এটাও দেখা, এটাও এনশিওর করা যে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে মহিলারা এবং পুরুষরা প্রত্যেকেই যাতে সুরক্ষিত থাকেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটা নাবালিকা, কি ছোট্ট বাচ্চা, কি নির্লজ্জ, কি মর্মান্তিক নিষ্ঠুর পরিহাস। মানে এটা জাস্ট এর ইমিডিয়েট শাস্তি বিধান আমরা শাস্তি চাই। এবং এটা আমরা এখন আছি ক্যানিং এর বেদবেড়িয়ার শান্তি শক্তিপল্লী গ্রামে। কিছুদিন আগেই একটি 13-14 বছরের মেয়ে এখানে ধর্ষিত হয়েছে, খুন হয়েছে, এমনটাই অভিযোগ। কলকাতা হাইকোর্টের আইনজীবীরা তারা এসছেন, আরও সাধারণ মানুষ তারাও সঙ্গে এসছেন এই ঘটনার বিষয় জানতে এবং একই সঙ্গে তাদের প্রতিবাদ জানাতে। আমাদের সঙ্গে আছে আইনজীবী চন্দন হোসেন। হ্যাঁ, আমরা কলকাতা হাইকোর্টের আইনজীবী, আমরা সকলেই এই বেতবেড়িয়ার শক্তিপল্লী গ্রামে এসেছি। এই কারণে আমাদের আসতে হয়েছে, কারণটা আপনারা শুনলেন যে একটি বাচ্চা ধর্ষিতা এবং খুন হয়েছে। এটা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্যে দেখা যাচ্ছে যে এটা একটা জলভাতের মতো সাধারণ ঘটনা, এবং এই ঘটনার পুনরাবৃত্তি বারংবার ঘটে চলেছে। প্রতিদিন খবরের কাগজ খুললে, টিভি খুললে আপনি দেখতে পাবেন একজন ধর্ষিতা, একজন খুন হচ্ছে, একজনের বাড়িতে বোমা মেরে দেওয়া হচ্ছে, বাচ্চা মেয়ে বাচ্চা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তার গায়ে বোমা মেরে বিজয় উল্লাস হচ্ছে। এই হচ্ছে আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা কলকাতা হাইকোর্টের আইনজীবীরা এই শক্তিপল্লী গ্রামে এসেছি, এখানে বাচ্চাটির পরিবারের সাথে থাকতে, এবং তাদের আমরা এই আশ্বাস দিতে চাই যে আমরা ওনাদের সাথে আছি, পাশে আছি, যতদূর পর্যন্ত আইনি সহায়তা দিতে হয় এবং সেই সহায়তা নিয়ে যতদূর যেতে হয় আমরা ততদূর পর্যন্ত থাকতে পারি। ভারতের সর্বোচ্চ আদালত পর্যন্ত আমরা ওনাদের সাহায্য করি। আমরা জানি যে প্রতিদিন খুন হচ্ছে, প্রতিদিন ধর্ষণ হচ্ছে, আর এটা কোনো একটা ঘটনা নয় যে ক্যানিংয়ে এই ঘটনা ঘটেছে। গতকাল আমরা কসবা থানার সামনে ছিলাম, তার কারণ কসবা থানার পাশে 500 মিটারের দূরত্বে ল কলেজ, সাউথ কলকাতা ল কলেজের মধ্যে ধর্ষিত হয়েছে সেই কলেজেরই ছাত্রী। এই হচ্ছে পশ্চিমবঙ্গের পরিস্থিতি। কিছুদিন আগে আমরা দেখেছি তামান্না নির্বাচনে জিতেছে কালীগঞ্জে, সেখানে বিজয় উল্লাসে খুন করতে হয়েছে একটি বাচ্চা মেয়েকে বোমা বেঁধে। পুলিশ কি করছিল আমরা এখানে দেখতে পাচ্ছি। কিছু সিভিক ভলেন্টিয়ার এখানে আছেন, আমি আশা করছি তারা আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বেই এসছেন, যদিও তাদের অধিকার খুব সীমিত, এই কাজ তারা করতে পারে না। তাদেরকে নিঃসন্দেহে কেউ নির্দেশ দিয়েছেন, তাই আমাদের ভিডিও করছেন। আমি খুশি হতাম যদি এই পুলিশ প্রতিদিন এখানে থেকে তাদের পাড়ার যে লোকগুলো, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, রোজ কাজ করেন, রোজগার করেন, খান, তাদের পরিবারে একটি করে বাচ্চা আছে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, তাদের নিরাপত্তা দিতে পারেন। এই পুলিশের দায়িত্ব ছিল। এই সিভিক ভলেন্টিয়ারকে দোষ দিয়ে লাভ নেই, এরাও যা মাইনে পায় এদেরকে এক্সপ্লয়েট করা হচ্ছে। আমাদের সঙ্গে মহিলা আইনজীবীরাও এসছেন। আমি আইনজীবী অঞ্জনাকে জিজ্ঞেস করবো যে কি হচ্ছে আজকের পরিস্থিতি। আপনাকে আসতে হচ্ছে বাড়ি ছেড়ে সকালবেলা চেম্বার ছেড়ে?
আজকে যা ঘটনা যা পরিস্থিতি এগুলো দেখে এগুলো কিছুতেই মেনে নেওয়া যায় না। আমরা কলকাতা হাইকোর্ট থেকে এতদূর ছুটে এসেছি কারণ বিচার ব্যবস্থা ঠিক নেই বলে। সকলেই চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক, আমরা সকলেই চাই সংবিধান স্বীকৃত অধিকারগুলো মানুষের কাছে পৌঁছাক। আমাদের সঙ্গে আছেন আইনজীবী সৈয়দ নাসিম এজাজ। আমি ওকে বলবো যে কি ঘটনা, কেন আসতে হলো? देखिए, आज का जो माहौल पश्चिम बंगाल में है और जिस तरह की घटनाएं घट रही हैं, मुझे आना पड़ा। मैंने अपनी जिम्मेदारी निभाई और निभाता ही रहूंगा। एक एडवोकेट होने के नाते मेरी ये जिम्मेदारी है कि जहां इनजस्टिस हो वहां पे मैं मौजूद रहूं और इनजस्टिस को खत्म करूं। इस पर्टिकुलर इस इंसिडेंट्स में मैंने ये देखा है कि पोस्टमार्टम रिपोर्ट साफ साफ खुले लफ्जों में कह रही है कि उसे मैनिपुलेट किया गया और कुछ राज है जैसे बाहर आना चाहिए।